মানুষের সাথে যতই মিশছি বা পরিচয় হচ্ছে ততই মানুষের ওপর থেকে সেই ভক্তিটাই উঠে যাচ্ছে। আসলে মানুষের মতো প্রচন্ড হিংসুটে আর জেলাসিতে ভরা প্রাণী পৃথিবীতে আর একটাও নেই। আসলে এখনকার দিনে মানুষ নিজে যা করবে সেগুলো ভালো, কিন্তু অন্যরা কেউ কিছু করলে সামান্য যদি একটা পেনও কেনে সেটা মনে হয় জানতে পারলেও ভেতর থেকে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। মানে কেন এরকম মেন্টালিটি আস্তে আস্তে মানুষের মধ্যে হচ্ছে ভগবান জানে। আমার তো মনে হয় না যে এইসব হিংসা করে ভালো থাকা যায়, কারণ ভেতর থেকে যে যা করবে তাতেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে আর নিজেও ভালো থাকবে না, উল্টে শরীর খারাপ করবে। আর সাথে আরো একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, যারা বেশি এইরকম ধরনের হয়, যারা লোকের ভালো দেখতে পারে না, যারা লোকের ক্ষতি চায়, তারাই দেখি বেশি ঠাকুর ভক্ত হয়। কেন জানি না, এরা ঠাকুরকে অপমান করে এইভাবে। ওরা মনে হয় ভুলে যায় যে ভগবান কখনোই ভুল কাজে সঙ্গ দেয় না। তবে এখনকার দিনে দাঁড়িয়ে আমার একটা জিনিসই মনে হয় যে মন থেকে ভক্তি থাকা দরকার এবং মানুষকে মানুষ বলে মনে করা দরকার, তবেই ভগবান তোমার কথা ঠিকই শুনবেন। কিছু মানুষ আছেন যারা লোক দেখানো ভক্তি করে, মানে সারা দিন রাত করে পুজো করে যাচ্ছে, বিশাল ব্যাপার, কিন্তু তারাই এর ক্ষতি ওর ক্ষতি চাইছে। আমার তো মনে হয় না ভগবান তাদের কথা শোনে বলে। আর এই কথাটা যার উদ্দেশ্যে বললাম আশা করি সে খুব ভালো করে বুঝতে পারবে, সে আমার ভিডিও দেখে এটাও কিন্তু আমি জানি। ওই জন্যই বলে নিজের সিক্রেট সবসময় নিজের কাছে রাখতে হয়, লোকের কাছে গেলেই কিন্তু সেটা পাঁচ কান হবেই। আর সত্যি বলতে এই ধরনের মানুষগুলোকে দেখলেও বড্ড হাসি লাগে। আসলে এরা সামনে একটা এমন ভাব দেখাবে যে তোমাকে দেখে তার ভীষণ বিরক্ত লাগছে, অথচ এরাই পিছনে তোমাকে স্টক করবে। আমি এটা বুঝে পাই না, আমি যাকে পছন্দ করি না আমি তাকে কেন অযথা স্টক করতে যাব। একেই মনে হয় বলে অরিজিনাল কুরকুরানি।